কিন্তু কালো মানুষ ছিল। ভাইজান আমার রসুলকে বিশ্ব নবীকে হযরত বেলাল কতটুকু মহব্বত করেছেন, কতটুকু ভালোবেসেছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন বিশ্ব নবী আমার যখন এই পৃথিবীর থেকে চলে গেলেন, পৃথিবীর মায়া মহব্বত থেকে ত্যাগ করে জান্নাতের পা পাড়ি দিলেন, আল্লাহর আদালতে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দেখা গেল কি হযরত বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর মদিনায় থাকে না, আর মদিনায় থাকে না। কেন থাকতেছে না? কি হয়েছে? কি হইল? মুসলমান ইমানদার গোলাম ফজরের নামাজ পড়ে হযরত বেলাল টপলা টপলা বেদিয়া গাঠুরি মাথায় করে লইয়া হযরত বেলাল সিরিয়া দামেস্কের দিকে রওনা দিয়েছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ও বেলাল কোথায় যাও? কি হয়েছে রে বেলাল? কি সমস্যা আমাকে খুলে বলো। তুমি কেন কোথায় যাচ্ছ একটু খুলে বলো না। কি হয়েছে বলো, কোথায় যাচ্ছ? তোমার কোনো অর্থের সমস্যা আছে নাকি কেউ তোমাকে মেরেছে, গালমন্দ কেউ কিছু বলেছে? বলে না না না, আমার কিছু হয় নাই, কেউ আমাকে গালমন্দ কিছু করে নাই, কিছু বলেও নাই, অর্থের কোনো সমস্যা নাই। তাহলে কেন তুমি মদিনা ত্যাগ করে চলে যাইতেছো রে বেলাল? আমাকে খুলে বলো। এইবার হযরত বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ও নবীজির সাহাবী আবু বকর ভাই, তোমরা নবীজির রওজা দেখে থাকতে পারো, কিন্তু আমি বেলাল এই নবীজির রওজা দেখে থাকতে পারতেছি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার হযরত বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, যেই মসজিদের মুয়াজ্জিন হইলাম আমি বেলাল, আর এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আজকে আমার নবী এই পৃথিবীতে নাই, আমিও বেলাল এই মদিনাতে থাকবো না, আমি সিরিয়া দামেস্কে রওনা দিলাম। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে, মদিনার থেকে রওনা দিয়ে সিরিয়া দামেস্কের দিকে রওনা দিয়ে চলে গেল। ইমানদার আল্লাহর গোলাম, দেখেন নবীর সাহাবী এই বেলাল আল্লাহর নবী বিশ্ব নবীকে কত ভালোবেসেছে, নবীও চলে গেছে, সেই জন্যই বেলাল কিন্তু এই মদিনায় তো আর নাই, মদিনা ত্যাগ করে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। ওই ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় মাত্র 5 মাস কয়েকদিন থেকেছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার স্বপ্নে যে হযরত বেলালকে ডেকে বলতেছেন, ও বেলাল যা যা মদিনাতে যাবে বেলাল, যা যা, তোর কণ্ঠের আজান আমি নবীজি রওজা থেকে শুনতে চাই। ও বেলাল যা যা, ওই যে মদিনার মিম্বার থেকে মসজিদের মিনার থেকে তুমি আজান দাও, তোমার কণ্ঠের আমি আজান শুনতে চাই। যা রে বেলাল যা। স্বপ্নে যুগে কিন্তু আমার রাসূল আমার বেলালকে ডাকতেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্ত দেরি করেন নাই। এইবার বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রান্তরে রাসূলের রওজা মোবারকের পাশে এসেছে। বাইদান এসে কিন্তু শুয়ে পড়েছে। আমি শর্টকাটে কথাগুলো ফিনিশিং দিয়ে যাব। ইমানদার আল্লাহর গোলাম, এইবার দেখা গেল কি এই মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন এই মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য এসেছে। আসিয়া দেখে কে যেন শুয়ে আছে। আয়েশা দেখে যে এ আর কেউ নয়, আমাদের পুরাতন মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী। এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো, জলদি চলে আসো, আমাদের মুয়াজ্জিন বেলাল এসেছে, বেলাল এসেছে। ভাইজান আমার মদিনার আর একটা লোক কোথাও থাকলো না, সকলে দৌড়ে দৌড়ে আসতেছে। আয়েশা বলতেছে, ও বেলাল তুমি ওঠো, বেলাল তুমি ওঠো রে বেলাল, ও বেলাল কতদিন তোমাকে দেখি না, তোমার কণ্ঠের আজান কতদিন শুনি না। বেলাল রে, ও বেলাল যা যা মসজিদের মিনার থেকে একটু আজান দে, তোর কণ্ঠের আজানটা আমি শুনতে চাই। হযরত বেলাল কিন্তু ওঠে না, হযরত বেলাল আজান দেয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, এই বেলাল এইভাবে বললে বেলাল আজান দিবে না, বেলালের এইভাবে বললে কিন্তু বেলাল কখনো উঠবে না। কিন্তু বিশ্বনবীজির নাতি আছে দুইটা, হাসান হুসাইন যদি বিশ্বনবীজির এই সাহাবী বেলালকে ডেকে বলে, অবশ্যই বেলাল আজান দিতে বাধ্য থাকিবে। কথা বলেন ঠিক না? বেলালের মহাব্বত রসুলের প্রতি কত, আর আমাদের মহাব্বত রসুলের প্রতি কত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকের প্রোগ্রাম কিসের? মসজিদ কেন্দ্রিক, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কিন্তু দানও করব, কথা বলেন। আজকে ওয়াজ মন ভরে শুনবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত ফরহাদুজ্জামান মাহদী অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, উচ্চ মাপের আলেম, গোটা বাংলাদেশ সফর করে, কথা বলেন ঠিক না? আজকে তেনার কণ্ঠে আমরা ওয়াজ শুনব ইনশাআল্লাহ। আদান প্রদান যা আছে সকলে আগে কিন্তু করব, কথা বলেন ঠিক না?